আজকের নাটক জুতা আবিষ্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে যার আখ্যান দিয়েছেন রুনুদেব। বিখ্যাত কবিতা জুতা আবিষ্কারের কাহিনী অবলম্বনে নাটক শুরু হতে চলেছে জুতা আবিষ্কার। নাটকের নির্দেশনা দিয়েছেন সত্যশ্রী অনন্যমোহন ধারা মহোদয়। মাঝের কন্যা
প্রজাদের সাহায্যের জন্য মহারাজের তরফ হইতে একটি ভাণ্ডার আবেদন করা হইয়াছে। দক্ষিণকূটে এই বৎসর ফসল ভালো হয় নাই বলিয়া খাজনা মকুবের জন্য মহারাজের নিকট একটি আবেদন পত্র আসিয়াছে। আবেদনের উত্তরে প্রজাদের আশ্বাস দেওয়া হইয়াছে এবং কেন ফসল ভালো হয় না ইহার কারণ দর্শাইবার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পণ্ডিত মণ্ডলী গঠন করা হইয়াছে। তাহারা এ বিষয়ে তদন্ত করিবেন। ঠিক পাহাড় আর কিছু টাকার সাধ্য ছাড়া একটি মুসিকা প্রস্তুত করিবে না। রাজন সর্দার, এসব গোপনীয় কথা কখনো রাজ দরবারে বলিতে আছে। বেয়াদব, কাণ্ড জ্ঞান আর হবে না দেখছি।
আমি কিনা মন্ত্রী কিনি, আমার সাথে রসিকতা দেব, সব কটাকে শুলে দেব, গর্দান নিয়ে নেব। থু থু, মন্ত্রীর বাড়িতে কাজ করে আর একটা পান সাজাতে পারে না। পান সাজতে গিয়ে আমার বাপের বাড়িতে মুখ দিয়ে বোঝাই যেত না পান খাচ্ছি না রসগোল্লা খাচ্ছি। থু থু, আমার
কি আদেশ করেছেন তার পায়ে ধুলো লাগা বন্ধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তা তো তুমি দেখছি জানো, তা কি করা যায় বলো তো? তুমি কিনা সেনাপতি, আর আমি বলবো কি করা যায়? হ্যাঁ, তাই তো তোমার কাছে ছুটে এলাম, একটা বুদ্ধি দাও। ও, তাই এক কাজ করো, রাজ্যের মাটিগুলো কেটে সব সমুদ্রে ফেলে দাও। মাটি না থাকলে ধুলো হবে কি করে? দারুণ বুদ্ধি। তা মাটি না থাকলে রাজপ্রাসাদ, বাড়িঘর থাকবে কি করে? কেন, কাঠের মাথা করে দেবে, তার
এত দ্বারা প্রজাদিগকে জ্ঞাত করা যাইতেছে যে একমাত্র শিশু ছাড়া সকল জাতের প্রজারা যেন অবিলম্বে রাত বাটিতে ঠিকাদারের নিকট হইতে ঝাঁটা সংগ্রহ করিয়া ঝাঁট দিতে শুরু করেন। ঝাঁট দিয়া ধুলাধুল করিবার জন্য
পক্ষে পরপর দুইটি প্রতিফলন জনিত রূপান্তর সমান সমান ওই অক্ষ দুইটির ছেদবিন্দুকে কেন্দ্র করিয়া ওই অক্ষ দুইটির অন্তর্গত কোণের দ্বিগুণ পরিমাণ কোণে আবর্তন জনিত রূপান্তর ঘটালে অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা বস্তুমাত্রেই একটি সাধারণ ধর্ম। বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা উহাদের সংযোগকারী সমরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ বলের পরিমাণ বস্তুদ্বয়ের ভরের ফলে গুণফল এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে তাহা হইলে রূপান্তরের বিনিময়ে নিয়ম প্রযোজ্য। এইরূপে যখন ভূমণ্ডলে মধুর স্বাদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মাইল, তখন নিশ্চয়রা কন্যাগণকে সুন্দরী দেখিয়া তাহার যাহাকে ইচ্ছা বিবাহ করিতে লাগিল। কই একটি বঁড়শি দাও তাহে। আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা, আমার মাথা শিরশির করছে। ওরে বাবা, আর 50 স্কন্ধ ঘূর্ণি করিয়া ঘরটিতে যবনিকা সকল পরস্পর বন্ধ করিবে, তাহাতে তাহার একই আবাস হইবে। আর তুমি আকাশের ওপর আচ্ছাদনার্থ তাম্বুর নিমিত্তে ছাগলম জাত চর্ম যবনিকা সকল প্রস্তুত করিবে। চর্ম যবনিকা
আমার অধীনে কাজ করবে, টিকিটটা আমার। কি করতে হবে? গোটা দেশটাকে চামড়াতে রাখতে হবে। গোটা দেশটাকে? হ্যাঁ, পশু জবাই করা চামড়া দেখাবো আমি। পশু জবাই করা চামড়া দেখাবো আমি। আগের গানটা যদি দয়া করে বলেন। এ তো আচ্ছা এই অপরাধটা থাকে কোথায়? অত কারণে তোর কি দরকার রে বেটা? তোকে যা বলা হচ্ছে তা করে যাবি, কারণ টিকিটটা আমার, আমি ঠিকাদার। মহারাজের পায়ে ধুলো লাগা বন্ধ করার জন্য গোটা দেশটাকে চামড়া দিয়ে রাখতে হবে। এ তো আচ্ছা বিল্ডিং এসে লিখে দেখছি। তোকে যা বলা হচ্ছে তা পারবি কিনা বল। আগে মহারাজ অদমের দোষ নেবেন না। আমার একটা নিবেদন আছে, যদি অনুমতি দেন তবে অনায়াসে আমি আপনার পায়ে ধুলো লাগা বন্ধ করতে পারি, গোটা দেশটাকে চামড়াই না ঢেকে। চুপ বেটা বুঝিস না, আমরা সব উপায় নিয়ে কন্ডিশন করলো আর ওই অনাসে দিলে বন্ধ করতে। করতাম যাবে হাত থেকে বাঁচার একটা কাপেও এটা বরবাদ করতে চাইছে। এ বেটা তোকে যা বলা হচ্ছে তা পারবি কিনা বল। আগে মহারাজ যদি অনুমতি করেন। ঠিক আছে, তোমায় একটু সুযোগ দিচ্ছি। বলো কি করে তুমি অনায়াসে আমার পায়ে ধুলো লাগা বন্ধ করতে পারবে। আগে মহারাজ যদি কৃপা করে আপনার চরণ যুগল আমার দিকে এগিয়ে দেন। তোমার দিকে? আগে মহারাজ। তুই কইছ না। ওই বাবাজি একটু সরে চল। নিন, এবার আপনার পায়ে ধুলো লাগবে না, গোটা দেশটাকে চামড়ায় ঢাকবার দরকার নেই। দরকার নেই, ধুলো লাগবে না। না মহারাজ। বেটা মূর্খ, হাঁটুন মহারাজ, হাঁটুন। এই ধুলোতে ধুলো লাগবে না মহারাজ। সত্যি বলছো? লাগবে না? না মহারাজ, হাঁটুন। ওই মিডিল দিকে একটু সরে চল না। সরে যা। ধুলো লাগবে না? ধুলো একেবারে লাগবে? বাহ, কি মজা! ধুলো এবারে একেবারে লাগবে? কিন্তু সোজা ব্যাপার।
পরিচালক অনঙ্গমোহন দাঁড় মহাশয়ের নির্দেশ ক্রমে, তার নির্দেশনা ক্রমে আমরা শুরু করেছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে যায়, তিনি আসতে পারেননি। আমরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি নাটকটাকে উত্তরার করার, কিন্তু তার থেকে সব থেকে পরিশ্রম করেছে এরাই নাটকটা করার সার্থক উপকার। তাই এদের জন্য একবার জোরে হাততালি হোক। যা দেখলেন কৃতিত্বটা পুরোটাই এদের। প্রথমে পরিচয় করিয়ে দিই, ঘোষক স্বস্তিকা পাল, একে একে নমস্কার করে সাইডে চলে যাবে। সেনাপতি জয়দীপ পোদ্দার, দেশি পণ্ডিত শুভম সাউ, পণ্ডিত খ অয়ন জানা, পণ্ডিত গ আরিয়ান সামন্ত, সাংবাদিক দিশাস বিশ্ব, প্রহরী রাজবীর পাল, মহামন্ত্রী শুভদীপ সিংহ, ঠিকাদার সৌভিক পিতুড়ি, প্রহরী সায়ন্তিক মান্না বা গ্রামবাসী, আরেক গ্রামবাসী সুপ্রজিৎ মান্না, আরেক ঘোষক অরিশ মিত্র, পণ্ডিত ক দীনবন্ধু সাউ, আরেক প্রহরী অনিশ মাইতি, গ্রামবাসী পাখাওয়ালা সুমি মান্না। এদের দুজনকে তো আলাদা করে বলার নেই। এ হচ্ছে সেনাপতির গিন্নি সীতমা দাস কর্মকার, আর মন্ত্রীর গিন্নি শ্রেয়া চরণ, একটা পান দিয়ে যাবি রে, মুচি অদিতি দাস এবং রাজা সোহন শাসন। সবাইকে আরেকবার অনুরোধ করব, এদের জন্য সকলের জন্য হাততালি দেবেন। সেই সাথে সাথে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের এই বার্ষিক অনুষ্ঠানের শেষ দিনে একদম শেষ লগ্নে সবাইকে আবার পুনরায় শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।